বন্ধুরা তো দেখছিলেন আপনাদের সঙ্গে সমুদ্রের পাড়ে গানের আসর শেয়ার করেছিলাম। তো গত ভিডিওতে আমরা সাবরাঙের পার্ট 3 তে শেয়ার করেছিলাম। সেখান থেকে আমাদের কক্সবাজার আসতে আসতে রাত 9টা বেজে গিয়েছিল। রাত 9টায় হোটেলের রুমে ঢুকে আবার 10টার সময় বেরিয়ে পড়লাম। ফ্যামিলির সবাই মিলে এই রাতটাতে অনেকটাই আনন্দ উপভোগ করব। কারণ সকালেই আমাদের ট্রেনের টিকিট কনফার্ম করা। আগামীকাল দুপুর 12টা 30 মিনিটে আমাদের ট্রেন কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। তাই আমরা এই রাতটাই শুধু কক্সবাজারে আছি, তাই এই সময়টা হাতছাড়া করছি না। রাত 12টা পর্যন্ত আমরা ফ্যামিলির সবাই মিলে রাতটা এনজয় করব। ঘোরাঘুরি, কিছু খাওয়া সব মিলিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে এভাবেই প্রতিদিন মাছের বাজার বসে সন্ধ্যার পরে। এগুলো সবই সামুদ্রিক নোনা পানির মাছ। এই মাছগুলো খেতে পারলে স্বাস্থ্যের জন্য অনেকটাই উপকারী, যদিও দাম ছিল অনেকটাই বেশি। আমরা ফ্যামিলির সবাই মিলে হাঁটতে হাঁটতে চলে আসলাম চায়ের দোকানে। এখানে সবাই মিলে আমরা এখন চা পান করব। এখানে মাটির কাপে চা পরিবেশন করা হয়। প্রতি কাপ নরমাল চা 30 টাকা, আর মালাই চা 50 টাকা থেকে শুরু করে 80 টাকা পর্যন্ত রয়েছে। বন্ধুরা, অনেক ঘোরাঘুরির পরে রাত 12টার দিকে আমরা আমাদের হোটেলের সামনে চলে আসছি। তো আমাদের হোটেলের রাতের ভিউটা বাহির থেকে একবার আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমার কাছে খুবই সুন্দর লেগেছে, তাই আপনাদের কাছেও আশা করি ভালো লাগবে। আমরা বাহির থেকে খাওয়া দাওয়া সেরে এসেছি, এখন ঘুমিয়ে পড়বো। তো সকালটা আপনাদের সঙ্গে শেয়ার করব, বন্ধুরা সাথে থাকবে। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। তো গত রাতে অনেক ভালো ঘুম হয়েছিল, কারণ গতকালকে অনেকটাই জার্নি করেছি আমরা, শরীরটা অনেকটাই ক্লান্ত ছিল। ঠিক সকাল 7টা বাজে ঘুম ভেঙে গেল। তো মোবাইলটা নিয়ে বারান্দায় আসলাম। তো এখানে সমুদ্রের ভিউটা আপনাদের সঙ্গে ভালোভাবে শেয়ার করতে পারিনি। হোটেলের বারান্দা থেকে অনেক সুন্দর লাগছিল এই ভিউ। সমুদ্রের ভিউটা অসাধারণ অসাধারণ লাগছিল। সঙ্গে থেকে পুরো ভিউটি দেখে নিন, আশা করি ভালো লাগবে। এবং সাথে থেকে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। আর যারা আমার চ্যানেলে নতুন, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। আপনাদের একটি লাইক, সাবস্ক্রাইব আমাদেরকে উৎসাহিত করবে আগামীতে ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার জন্য। আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো আমরা, আমাদের এ পর্যন্ত সাথে থেকে সাবস্ক্রাইব করে যারা সাপোর্ট করেছেন আমাদের হেলদি জীবন চ্যানেলটিকে, তাদের জন্য জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের এই হোটেলের রুমের বারান্দা থেকে সরাসরি দেখা যাচ্ছে লাবণী পয়েন্টের সৌন্দর্য। আপনাদের ভালো লাগার জন্য একটু জুম করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। বন্ধুরা, আমরা সকাল সকাল এখন চলে যাব সমুদ্রে। ওখানে মন ভরে গোসল করব। গোসল করে এসে হোটেল কল্লোলের পক্ষ থেকে বুফে ব্রেকফাস্ট
এই ব্রেকফাস্টে রয়েছে 45টি আইটেম আপনাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা, আমরা 1 ঘন্টা প্রায় সমুদ্রে গোসল করেছিলাম, তো সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ আমরা সাথে মোবাইল ক্যামেরা কিছুই নেইনি। গোসল করার পরে রুমে গিয়ে ফ্রেশ হয়ে সরাসরি ক্যান্টিনে চলে আসলাম। এখন বাজে সকাল 9টা, 10টা 30 মিনিট পর্যন্ত আমাদের ব্রেকফাস্টের সময় রয়েছে। তো আমরা এখন ব্রেকফাস্ট করে নেব। তো বন্ধুরা, ধৈর্য সহকারে আমাদের সঙ্গেই থাকুন। নাও নাও কম নেই, এটা তোমার নাম নেই। এই যে স্যান্ডউইচে চিনি রাখা আছে, অল্প নিও। এটা এই স্যান্ডউইচ দিয়ে নাড়া দিয়ে, হ্যাঁ ওই স্যান্ডউইচ ঢুকাই না, ঠিক আছে? একটা জিনিস দেখে খুবই ভালো লেগেছে, এখানে পানি ভাতও ছিল, ভর্তা ছিল, তাই এই সুযোগে হাতছাড়া করিনি। আমি সুযোগে কিছু পানি ভাতও খেয়ে নিয়েছি। আমরা যার যার প্লেটে করে খাবার নিয়ে টেবিলে চলে আসলাম। তবে একটি কথা না বললেই নয়, হোটেল প্রাসাদ প্যারাডাইস থেকে কল্লোলের খাবার দাবারের মান অনেকটাই ভালো ছিল এবং খুবই সুস্বাদু হয়েছিল। আমি সবকিছু একটু একটু ট্রাই করার পরে পানি ভাত নিয়ে নিয়েছি, কারণ পানি ভাত আমার খুবই পছন্দ। এখানে ছিল মরিচের ভর্তা, আলু ভর্তা, খুবই মজা হয়েছিল পানি ভাত খেতে। বন্ধুরা, আমরা ব্রেকফাস্ট করার শেষে হোটেলের রুমে গিয়ে বেরিয়ে পড়লাম। আমরা চলে যাব আমাদের 12টা 30 মিনিটে ট্রেন, তাই আমাদের ফ্যামিলির সবাইকে নিয়ে রওনা দিয়েছি ঢাকার উদ্দেশ্যে।
আলহামদুলিল্লাহ আমরা ফ্যামিলির সবাই মিলে কক্সবাজারের ট্রেন স্টেশনে পৌঁছে গেলাম। তো এই ট্রেন স্টেশনে আমি এই প্রথমবারের মতো আসলাম, অনেকটাই সুন্দর ছিল দৃশ্য। তো বন্ধুরা যারা এখন পর্যন্ত কক্সবাজার ট্রেন স্টেশনে যারা আসেননি, তাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে পুরো স্টেশনটি ঘুরে ঘুরে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ফ্যামিলি ট্যুর কক্সবাজার 2025 এটা ছিল পার্ট 4। তো এর আগেও আমি 3টি ভিডিও আপলোড করেছি, 1 থেকে পার্ট 3 পর্যন্ত। তো পার্ট 4 এ আমরা ঢাকার উদ্দেশ্যে চলে যাচ্ছি কক্সবাজার ট্রেন স্টেশন দিয়ে। তো অনেক সুন্দর দৃশ্য ছিল, ট্রেন স্টেশনটি দেখার মতো একটি পরিবেশ ছিল, অনেক সুন্দর করেছে স্টেশন। আমরা এখন ফ্যামিলির সবাই মিলে ট্রেন স্টেশনের ভিতরে চলে যাচ্ছি। আমরা এখন ট্রেনের কাছে চলে আসছি। তো আমাদের বগিটা বেশি কিছু দূরে ছিল না, অল্পতেই বগিটি পেয়ে গেছি। তো বন্ধুরা, কক্সবাজার থেকে ঢাকার ট্রেনের ভাড়া ছিল 695 টাকা করে। নন এসির ট্রেনে খুবই বাহিরের বাতাসগুলো খুবই ভালো লাগে, তাই আমরা নন এসির টিকিট করেছি। খুবই আরামদায়ক জার্নি ছিল এটি। খুব একটা বেশি দূরে হাঁটতে হয়নি, আমাদের ট্রেনের বগিটি আমরা পেয়ে গেলাম। তো আমাদের ফ্যামিলির সবাই মিলে এক এক করে ট্রেনে উঠে পড়ছে। তো আমরা ট্রেনের ভিতরে ঢুকে নাম্বার দেখে আমাদের আসনগুলো গ্রহণ করে নিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের ট্রেন কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে দিল। তো মুসলিম যারা আছেন জার্নি পথে অবশ্যই দোয়া ইউনুস পড়ে নেবেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যাত্রা পথে এই দোয়াটি পড়ে নিলে যতক্ষণ পর্যন্ত আপনি যাত্রা করবেন, আল্লাহর রহমত আপনার সাথে থাকবে। প্রিয় ভিউয়ার্স, আপনাদের সাথে একটি কথা শেয়ার করছি, হয়তো আপনারা অনেকেই জানেন, তারপরও আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি। যখন কোথাও জার্নি করবেন, বাস বা ট্রেনের সাইডে কখনো মোবাইল রাখবেন না। মোবাইল আপনার হাত থেকে ছিনতাইকারীরা টেনে নিয়ে যাবে। তাই মনে করে এ বিষয়ে সবাই খুবই সতর্ক থাকবেন। এই মুহূর্ত থেকে আমাদের ফ্যামিলির সবার পক্ষ থেকে কক্সবাজারকে বিদায় জানাচ্ছি। মন চেয়েছিল আরো কয়টা দিন এখানে থেকে যাই, খুবই ভালো লাগছিল এই ভ্রমণটি। বিশেষ করে পার্ট 3 তে গত ভিডিওতে আপলোড দেওয়া সাবরাঙের সমুদ্রের ভিউগুলো অসাধারণ ছিল। প্রিয় ভিউয়ার্স, আপনাদেরকে একটি সতর্কবার্তা দিচ্ছি, ট্রেন বা বাসের পাশে কখনোই কেউ জানালা দিয়ে মাথা বের করবেন না, তাহলে যে কোনো সময় বিপদ হতে পারে।
আমরা চলে আসছি চট্টগ্রাম ট্রেন স্টেশন। এখানে 15 মিনিটের মতো বিরতি দিয়েছিল, তো এখান থেকে সরাসরি ছেড়ে চলে যাবে ঢাকার উদ্দেশ্যে। তো বন্ধুরা, চট্টগ্রাম থেকে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে দিয়েছে। তো এখন মনে হচ্ছে আমরা উল্টো দিকে যাচ্ছি, মানে ট্রেনের ইঞ্জিন খুলে আরেক পাশে নিয়েছে। তো বন্ধুরা, আমরা প্রায় ঢাকা চলে আসছি। এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওর সঙ্গে যারা ছিলেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, কারণ আপনাদের মূল্যবান সময় আমাদের চ্যানেলের পিছনে ব্যয় করার জন্য। আমাদের ট্রেনটি অনেক বড় ছিল, আপনাদেরকে দেখাচ্ছি। সামনে যে লাইটিং এর মতো সাদা অংশগুলো দেখা যাচ্ছে, ওই পুরোটাই আমাদের ট্রেনের অংশ। তো বন্ধুরা, ভিডিও অনেকটাই বড় হয়ে গেছে, আর বড় করব না, এখানেই শেষ করব। ঢাকা কমলাপুরে ট্রেনটি পৌঁছেছিল রাত 10টার দিকে। তো ওখান থেকে বাসায় যেতে যেতে রাত প্রায় 11:15টার মতো বেজে গিয়েছিল। ঢাকার রাস্তায় ওই দিন অনেকটাই জ্যাম ছিল। আলহামদুলিল্লাহ সবাই ভালোভাবে বাসায় পৌঁছতে পেরেছি। তো বন্ধুরা, এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে আগামী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।